ও মা, সখা কৃষ্ণ আমার আজ প্রভাতে উঠে, মা যশোমতী আজকে প্রভাতে উঠে আজ গোবিন্দের জন্য সেবার আয়োজন করছে। কেন না, কানাই আমার সকালবেলা উঠে তার সখাদের নিয়ে ওই মাঠে যাবে গোষ্ঠ গোচরণে। মা তাই আজকে প্রভাতে উঠেছে, উষা মুহূর্তে উঠেছে। মাগো, মা যশোমতী হলো গোয়ালা বাড়ির মানুষ, তো প্রভাতে উঠে ক্ষীরসর নবনী তোলেন। উষা মুহূর্তে উঠে আজকে গোপালের জন্য ক্ষীরসর নবনী উত্তোলন করছে। জয় রাধে মা। আজকেই প্রভাতে উঠে মা কি করছে? ক্ষীরসর নবনী উত্তোলন করেছে। মা ডাকছে আজকে, ওরে গোপাল, গোপাল রে, ও গোপাল, বলি আজকে বেলা যে হয়ে গেল, গোষ্ঠে যাবি না? আয় বাবা, আয় আয়, তোকে নিজে হাতে আমি আজকে এই ক্ষীরসর নবনী সেবা করিয়ে দেব। আজ মা প্রভাতে উঠি গোপালের জন্য ক্ষীরসর নবনী এনেছে। আজ মা ডাকছে, ওরে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে, 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 আমি সাজিয়ে এনেছি আজ ক্ষীরসর নবনী। আমি সাজিয়ে রেখেছি ক্ষীরসর নবনী। আমি সাজিয়ে এনেছি আজ ক্ষীরসর নবনী। সাজিয়ে রেখেছি ক্ষীরসর নবনী। ওরে আই রে গোপাল, খেয়ে নে, সাড়া দে তাই গোপাল, গৌর হরি হরি বল। সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজুক সবার প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলি গোপাল বৃন্দাবনে, সে বাঁশি বাজুক আজ সবার প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজুক সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজুক গোপাল সবারই প্রাণে। আমি সাজিয়ে এনেছি আজ ক্ষীরসর নবনী।
উন্নয়নী আমি সাজিয়ে রেখেছি আজ ক্ষীর শরণ সাজিয়ে রেখেছি আমি ক্ষীর উন্নয়নী ওরে আয় রে গোপাল খেয়ে নে ওরে সারা দে গোপাল হরিব সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারাতে তাই গোপাল সারাতে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে আজ প্রভাতে উঠে মা যশোমতী আমার ক্ষীরসার নবনী সেবা করানোর জন্য গোপালের সম্মুখে এসেছে। আর মা এদিকেই গোপাল আমার কি করেছে জানো, মার কাছে ক্ষীরসার নবনী সেবা করি আজকে সুদাম সুদাম দাম বসুদামনি এবং শ্যামলী ধবলী সমস্ত গাভীদেরকে নিয়ে গোষ্ঠ গোচরণে গিয়েছে। আজ গোষ্ঠ গোচরণে গিয়েছি, বনের মাঝে গোষ্ঠ গোচরণ করছি আর সকলে মিলে খেলা করছে, সকলে মিলে খেলা করছে। আর এদিকে বাবা রাধারানী আমার তার সখীদের নিয়ে ললিতা বিশাখা সকলকে নিয়ে চলেছে বাবা কলস কাখে নিয়ে ওই যমুনার তীরে জল আনতে। ও মা আজকে বাবা যমুনার তীরে জল আনতে চলেছে। আর সখা কৃষ্ণ আমার দাদুর সখাকে নিয়ে মাঠে গোষ্ঠ গোচরণ করছে। আর গোষ্ঠ গোচরণ করতে করতেই হঠাৎ করে আমার গোবিন্দের সুবল সখার দিকে তাকিয়ে, ওমা সুবল সখার দিকে তাকিয়ে হঠাৎ করেই রাধারানীর কথা মনে পড়ে গেল। কেন না বাবা, সুবল সখা হলো রাধারানীর খুড়তুতো ভাই। রাধারানীর পিতারা হলেন তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু কন্যা হলো রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, সুভানু পুত্র হলো সুবল, আর চন্দ্রভানু কন্যা হলো চন্দ্রাবতী। তা মাগো যখন সুবল সখার দিকে তাকালো হঠাৎ করে বাবা রাধারানীর কথা মনে এসে গেল। বাবা যেই না রাধারানীর কথা মনে হলো, আজ গোবিন্দের আমার মনটা নিজের কাছে রইল না, মন প্রাণ সব উচাটন হয়ে গেল। কেন বাবা, বড় যে রাধা দর্শনের ইচ্ছে জাগলো, কিন্তু বাবা সাথে রয়েছে যে দাদা নিত্যানন্দ। কেমন করে বলি যে রাধার সাথে আমি নয়নে নয়ন মিলি আজকে যুগল দর্শন করতে চাই, আমি যুগলে আসতে চাই। তাই বাবা আজকে বাবা যখনই আজকে নিত্যানন্দ প্রভু এবং সমস্ত সখাদি, বলরাম প্রভু এবং সমস্ত সখাদি যখন রাধারানীর শ্বশুর বাড়ি অর্থাৎ জাবট গ্রাম, রাধারানীর শ্বশুর গৃহ হলো জাবট গ্রাম। কেন না বাবা আয়ান ঘোষের সাথে রাধারানীর বিবাহ হয়েছিল, সেই আয়ান ঘোষের বাড়ি হলো কোথায় না জাবট গ্রাম। বাবা যিনি সত্য ত্রেতা দাপর, সত্য ত্রেতা আর আমার এই কলি, চারটে যুগ তো, সত্য ত্রেতা দাপর কলি। সত্যে যিনি নারায়ণের পাশে ছিলেন মা লক্ষ্মী, দাপরে রামের পাশে সীতা, আমার কলিতে নিমাইয়ের পাশে আমার বিষ্ণুপ্রিয়া। কি এমন ঘটলো বাবা দাপরি, সেই মা আমার রাধারানী যে কিনা কৃষ্ণের স্ত্রী হলেন না। আমার তত্ত্বের কথা কি না, সেই দিন আজকের কি হয়েছে না, সেই গোলকে যখন এই সুতপা মুনি ছিলেন, সুতপা মুনি ছিলেন এই আয়ান ঘোষ। আয়ান ঘোষ সুতপা মুনি ছিলেন, নারায়ণের স্তব করলেন। যখন নারায়ণ বলল সুতপা আমি তোমার ধ্যানে সন্তুষ্ট হয়েছি, কি বর চাও বলো। ওমা
কেমন ভক্ত দেখুন, বলছে প্রভু যদি দিতে হয় আমায় এই বর দাও, আমি যেন তোমার পাশে যে লক্ষ্মী রয়েছে তাকে স্ত্রী রূপে আমি যেন পেতে পারি। রাধে রাধে। হরি বল। যা বলেছে আমি স্ত্রী রূপে পেতে পারি, ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের ডাকে সাড়া দেয়। ভক্ত যখন কিছু চেয়েছে ভগবান না দিয়ে পারে না। আজ ভগবান বলছি লক্ষ্মী, বলুন প্রভু, ওই যে দেখো আমার পরম ভক্ত আজকে তোমার স্ত্রী রূপে পেতে চাইছে। হরি বল। যাও লক্ষ্মী, তুমি সুতপার স্ত্রী হয়ে যাও। প্রভু একই বলছেন আপনি? যাকে আমি সন্তান স্নেহে দেখি আমি তার ঘরণী হতে পারবো না প্রভু, না, আমি যেতে পারবো না। তার থেকে তুমি আমায় মৃত্যুবরণ করতে বলো। লক্ষ্মী, তুমি তো জানো আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। তুমি কি চাও যে ভগবানকে সবাই না ভালোবাসো, না কাছে টানো? যাও লক্ষ্মী, যাও। ও মা, লক্ষ্মী বলছে প্রভু বেশ তাই, আমি যাব ঠিকই, তবে শোনো যেদিনে দাপর যুগে যাব আমি আয়ান ঘোষের স্ত্রী হই, তবে শোনো আয়ান ঘোষ কোনোদিন আমায় কামুক স্ত্রী হিসেবে পাবে না, অর্থাৎ আমায় কোনোদিন স্ত্রী হিসেবে পাবে না, কারণ সে হবে নপুংসক, কোনো সন্তানের জন্ম দিতে সে পারবে না। তাই দেখুন মা, সব যুগে রাধারানীকে মা বলি, কিন্তু দাপরে আমরা রাধারানীকে কখনো মা বলি না। সত্যের মা লক্ষ্মী বলি, ত্রেতায় সীতামা বলি, বিষ্ণুপ্রিয়া মা বলি, কিন্তু রাধা মা কখনো বলি না। কারণ বাবা যেই আয়ান ঘোষ ছিল নপুংসক। তাই আজকের সেই যাবট গ্রামের পাশ দিয়ে যখন আমার কৃষ্ণচন্দ্র সকলকে নিয়ে সখাগণকে নিয়ে চলেছি, হঠাৎ করে রাধারানী তার সখীদের নিয়ে যখন যমুনায় যাচ্ছি, আজকে পথে নয়নে নয়নে মেলি দেখা হয়ে গেল। আর বাবা যেই না নয়নে নয়নে মেলি দেখা হয়েছি, আজকের রাধারানী মাথার, আজকের গোবিন্দ আমার রাধারানীকে দেখি মাথার কেশটাকে স্পর্শ করে 10টা অঙ্গুলি দেখিয়ে চলে গেল। রাধারানী বুঝতে পারলো না। আজ ললিতাকে জিজ্ঞেস করলো, ললিতা রে বল না আমারও বধূ আমায় কি যে ইশারায় বলে গেল, আমি তো বুঝতে পারলাম না। আজকে রাধারানী বলছি, ললিতা রে বল, ললিতা একটি বার বল আমার বধূ আমায় কি বলে গেল, বল একবার। ললিতা বলছে, ও রাধে, তোর বধূ তোকে কি বলে গেল তুই বুঝলি না, আমি বুঝবো? ও মা, যার সাথে যার প্রেম তার কথা সে বুঝবে, অপরজনে কেমন করে বুঝবে? সখীরে বল না সখী, আমি যে বুঝলাম না আমার বধূর কথা। শোন রাধে, তোর বধূ কি বললো জানিস? তোর বধূ বলল এই কেশ স্পর্শ করে গেল, তার মানে বলল তোকে কেশর কুঞ্জ সাজাতে, শেখ নিশি 10 দণ্ডী তোর গৃহে বধূ আসবে। তবে আর দেরি কেন রে সখী, চল চল আমরা কেশর কুঞ্জটা সাজাই, চল না সখী। আজ ললিতা বিশাখা সকলকে সঙ্গে নিয়ে রাধারানী আমার মনের আনন্দে বন থেকে কিছু কিছু কুসুম চয়ন করে, আজ বন থেকে কিছু কুসুম চয়ন করে, আজ মনের আনন্দে ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে আজ মনের মতো করে কুঞ্জটাকে সাজিয়ে তুলছে। কেমন করে দেখো বাবা, এখানে কত সুন্দর একটি গান লেখা হয়েছে। হরি বল, হরি বল, কত সুন্দর একটা গান রয়েছে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা
কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে মনে তাই প্রাণে চাই মনে তাই প্রাণে চাই দিলে তাই যার তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সুরে আবার বসন্ত সময় কোকিলা ডাকে কুহু ছুটে বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সুরে আবার বসন্ত সময় কোকিলা ডাকে কুহু ছুটে যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আবার আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আবার আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে বলছে কি ও সখী এত পরিশ্রম তোর বধূ আসবে তো শোন শোন সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আবার আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আবার আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিলে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা তাই বল হরি হরি বল তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না আসিতে পারে হরি বল আজকে রাধারানী সমস্ত সখীদের নিয়ে আজকে কুঞ্জ সাজাচ্ছে আর এদিকে বাবা আমার রাধারানী যেই না বাবা কুঞ্জ সাজাতে আরম্ভ করেছে এইদিকে বাবা আমার গোপাল গেছে গৃহে ফিরে বাবা শয়নে নিদ্রা গেল মা ডাকছে গোপাল ঘুমোলি নাকি হ্যাঁ মা ডাকছে গোপাল বলি গাভী তো চড়িয়ে নিয়ে এলি গোষ্ঠ গোচরণ করে এলি বলি বাবা তুই কি ঘুমিয়ে পড়লি আজকের মাগো আজকে গোপাল সাড়া দিচ্ছে না কারণ কপট নিদ্রায় আচ্ছন্ন হয়েছে সাড়া দিচ্ছে না দেখে মা যশোমতী একটু সরে গিয়েছে যেই না মা সরে গিয়েছে গোপাল অমনি কি করেছে রাধা কুঞ্জে যাওয়ার জন্য ছুটে চলে গেল ওমা রাধা কুঞ্জে যাওয়ার জন্য গোপাল আমার ছুটে চলে গেল আর এইদিকে রাধা কুঞ্জে যাওয়ার পূর্বে একজন আর কুঞ্জ পড়ে কার কুঞ্জ না যা রাধারানীর বড় শত্রু সে কে না চন্দ্রাবলী
রাধারানীর খুড়তুতো বোন। চন্দ্রাকুঞ্জে যাওয়ার সময় আজ কি চন্দ্রাবলী, আজ গোপালের আমার পথ আটকে দাঁড়িয়েছে। দাঁড়াও শ্যামনগর, রোজ রোজ তুমি এখান থেকেই তুমি রাধার কুঞ্জে চলে যাও, একটি বারো কি তোমার আমার কুঞ্জে আসার কথা মনে পড়ে না? আমি যে কত নিষেধিবা তোমার জন্য অপেক্ষা করি, প্রতীক্ষায় প্রহর গুনি। আমি যে তো কত না কুঞ্জ সাজিয়ে তোমার প্রতীক্ষায় অপেক্ষা করি, তাহলে তোমার কি একটি দিনও মনে হয় না যে একটি বার আমি চন্দ্রা কুঞ্জে যাই? গোবিন্দ বলছে, চন্দ্রা আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি আজকে তার কুঞ্জে আমি নিশে যাপন করব না। প্রত্যহ তুমি রাধার কুঞ্জে চলে যাও, একটি বারও তুমি আমার কুঞ্জের দিকে ফিরেও তাকাও না। আজ যখন তোমায় পেয়েছি একটি বারের জন্য ছাড়বো না। বলো প্রভু, আমি কি তোমায় সেবা দিতে পারি না? বলো প্রভু, আমার ভক্তিতে আমার ডাকাই কোথায় ভুল রয়েছে? বলো না প্রভু, আমি কি তোমায় সেবা দিতে পারি না? বলো না প্রভু, একটি বারের জন্য তুমি আমায় বলো। চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, চরণ দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে আজকে চন্দ্রাবলী কাঁদছে। বাবা, ভগবান সব সহ্য করে, দুটো জিনিস ভগবান সহ্য করে না। এক হলো কোনো ভক্তের চোখের জল, আর হলো ভক্ত যদি ভক্তি ভরে ডাকে। ভক্তির জালে আমার ভগবান বাধা পড়ে যায়। আজকে বাবা চন্দ্রাবলী আমার কাঁদছে আর ভগবানকে বলছে, বারবার ডাকছে, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তরে ছাড়া হইও না প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। তুমি অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তর ছাড়া হইও না। একটি বারের জন্য অন্তর ছাড়া হয়ে চলে যেও না, অন্তর ছাড়া হইও না। ওগো তোমার সেবায় যেন দিনই যাই প্রভু, ওগো তোমারি সেবায় যেন দিনই যাই প্রভু, কোনো দিন যেন ভুলি না। অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তর ছাড়া হইও না আমার প্রভু গো, অন্তর ছাড়া হইও না। তুমি অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তরে ছাড়া হইও না। ওগো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। ওগো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। আজ নাই তো কিছুই মোর, বলো কি দেব তোমার, কি ফুলে পুজিব বলো চরণ তোমার। নেই তো কিছুই মোর, কি দেব তোমার, কি ফুলে পুজিব বলো চরণ তোমার। আমি ভক্তি চন্দ্র
চন্দন ওগো রেখেছি সাজিয়ে ভক্তে চন্দন রেখেছি সাজিয়ে আমায় করো না নীরব করো না অন্তর জানি অন্তরে থেকো, অন্তর ছাড়া হইও না আমার প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জানি অন্তরে থেকো অন্তরে ছাড়া হইও না প্রভু গো অন্তরে ছাড়া হইও না গো প্রভু গো তুমি অন্তরে ছাড়া হইও না। আজ চন্দ্রাবলী আমার গোবিন্দের চরণ যুগল ধরিয়ে কাঁদছে। আর বাবা, যেখানে ভক্তি সেখানে আমার ভগবান, ওই ভক্তির জালে ভগবান বাধা পড়ে গেল। আজ বাবা যেই না ভক্তিতে বাধা পড়ে গেল, আজ চন্দ্রাবলীর সেবা দিতে দিতে নিশি প্রভাত হয়ে গেল। যেই না বাবা দেখলো ভগবান যেমন ভক্তির জালে ধরা পড়ে, তেমন বাবা ঘুমানো ঘরে কখনো ভগবান থাকে না। ভগবান আমার ঘুমানো ঘরে থাকে না। যেই চন্দ্রাবলী আমার ঘুমিয়ে পড়েছে, আজকে ভগবান আমার লুকিয়ে লুকিয়ে পায়ের দুটো নুপুর কি হাতের মধ্যে খুলে নিয়েছে। আস্তে আস্তে কেন না বাবা, নুপুরের আওয়াজে যদি চন্দ্রার ঘুম ভেঙে যায়, নুপুরের আওয়াজে যদি চন্দ্রার ঘুম ভেঙে যায়, তাই পায়ের দুটো নুপুরকে আজকে আমার গোবিন্দ খুলে ফেলেছে। সেই নুপুর দুটো হাতে নিয়ে আমার গোবিন্দ লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। কেমন করে নাগর কেমন করে যাচ্ছে আজকে? নাগর যায় আরে ফিরে ফিরে চায়, নাগর যায় আর ফিরে ফিরে চায়। নাগর যায় আর ফিরে ফিরে চায়, নাগর যায় আর ফিরে ফিরে চায়। ওমা, নাগর যাচ্ছে আর পিছন ফিরে ফিরে তাকাচ্ছে। কেন না পাছে চন্দ্রাবলী জেগে যাবে, তাই ফিরে ফিরে তাকাচ্ছে। কেন না রাত জেগেছে চন্দ্রাকুঞ্জি, তার চিহ্ন সর্বগায়, তাই নাগর আজকে ফিরে ফিরে তাকিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। আজকে কি করেছে? যেই না বাবা চন্দ্রাকুঞ্জ থেকে চলে গেল, ওই যে নুপুর দুটো হাতে নিয়ে গেল। আর এই দিকে বাবা রাধারানী আমার সারা নিশি রাত জাগছে। সারা নিশি জাগে, যখনই না মা প্রভাত হয়েছি, আজকে আমার রাধারানী আজ মনে মনে বলছে, প্রভু প্রভু তুমি তো আমায় কথা দিয়েছিলে আজ সারা নিশি তুমি আমার কুঞ্জে থাকবে। তাহলে প্রভু গো, তুমি কেন আমার কুঞ্জে এলে না? আজ কথা দিয়ে তুমি বলো যে ভগবানকে যদি কথা দেয় কেউ, তাহলে সেই কথা রাখার দায় তার। তাহলে তুমি ভগবান হই, তুমি কি করে কথা না রাখলি? আজ মা কি বলছে? রাধারানী আজকে বলছে, প্রভু তোমার হাতেই সব, তুমি আজকে কথা দিয়ে রাখলে না। তুমি তো প্রভু বিশ্বের মালিক, সারা বিশ্বকে তুমি প্রভু পরিচালনা করো, তুমি সারা বিশ্বকে পরিচালনা করো। তাহলে তুমি যখন সারা বিশ্বের মালিক, বিশ্বটাকে নিয়ে খেলছো আপন মনে। ওমা, এই ভগবানের এই যে বিশ্ব নিয়ে খেলা, কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি দারুণ গান লিখেছে। কি গান লিখেছে গো? ওমা, কত সুন্দর একটা গান লিখেছে দেখো। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শেষ আলো মনে খেলিছ।
মনে খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ নেতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ ওমা আজ বলছে কি আজ তুমি এই বিশ্বটাকে নিয়ে খেলছো হে প্রভু তুমি আমায় কথা দিয়ে গেলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কথা রাখার দায় তোমার তথাপি তুমি কথা রাখলে না আজ মা রাধারানী আবার কাঁদছে আরে কি করেছে সেই বাঁশি ফুলমালা ডালাকে নিয়ে ওই যমুনার জলে বিসর্জন দিতে যাচ্ছে আর এদিকে বাবা ওই গোবিন্দ আমার নপুর দুটো হাতে নিয়ে ছুটতে 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 রাধা কুঞ্জের কাছে উপস্থিত ওহে রাধে বাবা যেই না রাধারানী আজকে গোবিন্দকে আমার দেখতে পেয়েছে সারা দেহে নখের আঁচড়ে রাধারানী আর আমার থাকতে পারলেন না রাধারানী আমার কত কষ্ট পেয়েছে রাধারানী কাঁদতে কাঁদতে ললিতাকে বলছে ললিতা রে ললিতা যা ওকে চলে যেতে বল আমি আর ওর এই ছিন্ন ভিন্ন দেহ দেখতে পাচ্ছি না শাস্ত্রে বলছে কি গো রাধারানী বদনটা চেপে আজকের মান করলো ওমা মান গড়ে মান করলো রাধারানী গোবিন্দ কত অনুনয় বিনয় করলো রাধে ও রাধে সরগর লক্ষণ্ডরাও মম শির শিগণ্ডরাও রাধে দেহি পদ পল্লব মুদার ও রাধে একটি বার তোমার চরণ যুগল আমার মস্তকে দাও রাধে একটি বার আমায় তুমি ক্ষমা করো রাধে মা রাধারানীর তাতেও বসা গেল না মান গেল না মান করে বসে রয়েছে রাধারানী আমার আজকে শয়নের স্বপনে রাধারানী আমার
মনের ভেতরে কৃষ্ণ আর নয়ন অশ্রুবে গলিত করছে। শাস্ত্রে বলছে রাধারানী চন্দ্রাকুঞ্জে গিয়েছিল বলে মান হয়েছে। বলছে না গো না, রাধা কঞ্জা কৃষ্ণ আমার চন্দ্রাকুঞ্জে গিয়েছিল বলে মান হয়নি, হয়েছিল সারা দেহে নখের আঁচড় দেখে। যেই রাধারানী গোবিন্দের চরণে গোবিন্দের দেহপদ্মে একটি পুষ্প দিতে হাত থরহরি কম্পমান, সেই গোবিন্দের দেহে নখের আঁচড় ছিন্ন ভিন্ন দেখে রাধারানী আমার সহ্য করতে পারল না, মান করে বদন চেপে বসে রইল। গোবিন্দ কত অনুনয় বিনয় করল, তথাপি ক্ষমা ভিক্ষা হলো না। কাঁদতে কাঁদতে আমার গোবিন্দ চলে গেল, গিয়ে আশ্রয় নিল না রাধা কুণ্ডে। আর এদিকে বাবা যেই না গোবিন্দ আমার চলে গেল, রাধারানী আমার বসে বসে শুনলো গাছের ওপর দুটো পাখির ঝগড়া। পাখি দুটো কি না সুখ পাখি আর সারি পাখি, যারা রাধা কৃষ্ণের দুটো পোষা পাখি। একে অপরকে বলছে তোর রাধাই এত নির্দয়, আমার গোবিন্দ এত করে অনুনয় বিনয় করলো, নয়ন অশ্রু মুখ ভাসিয়ে কাঁদলো, কত না অনুনয় বিনয় করে চরণ যুগল মাথায় নিল, তথাপি তোর মাতার মান গেল না। আরেক পাখি বলছে আমার রাধার মান হওয়া স্বাভাবিক, কারণ তোমার গোবিন্দ যেটা করেছে সেটা সঠিক পথ নয়। তিনি রাধা রানীকে কথা দিয়ে চন্দ্রাকুঞ্জে নিশি যাপন করেছে। ওমা হঠাৎ করে এই দ্বন্দ্ব শুনে আজকে রাধারানীর আমার ধ্যান ভাঙলো। রাধারানী নিজের চরণ যুগলের দিকে তাকিয়ে দেখলো প্রাণবন্ধ হলে, ডুকরে কেঁদে উঠে ললিতাকে বলল, ললিতা রে এ আমারে কি হলো ললিতা, বল না ললিতা। আমার প্রাণবন্ধ আমার কাছে ছিল, আমার প্রাণবন্ধ এতক্ষণ আমার কাছে ছিল, বল না ললিতা কোথায় গেল। ও রাধে, যখন গোবিন্দ ছিল কতবার তোকে সেধেছি, গোবিন্দ রাধে গোবিন্দকে ক্ষমা করে দে, শুনলি না আমার কথা, তোর গোবিন্দ চলে গেছে। ললিতা রে ললিতা রে আমার গোবিন্দকে একটি বার আমার কাছে এনে দে গোবিন্দ। রাধে ও রাধে আমরা পারবো না, কারণ ললিতা আমি ললিতা আমার পক্ষে সম্ভব নয় তোর গোবিন্দকে ফিরিয়ে, কারণ গোবিন্দ হলো চতুরের শিরোমণি। তো গোবিন্দকে যদি আনতে হয় তাহলে চতুর সখীর প্রয়োজন। সবচেয়ে চালাক সখী হলো বৃন্দা সখী। বৃন্দা সখীর ডাক পড়লো, বৃন্দা সখী এলো। রাধারানী বলছে বৃন্দে, ও বৃন্দে তুই হলি আমার গোবিন্দের সবচেয়ে কাছের মানুষ, যা যা সখী আমার গোবিন্দকে একটি বার আমার কাছে এনে দে। বৃন্দে বলছে রাধে রাধে তুই যতক্ষণ গোবিন্দ ছিল ততক্ষণ তোকে কত অনুনয় বিনয় করলো, হরিবল হরিবল, একবারও তুই রাধে ক্ষমা করলি না। এখন যেই বধূ চলে গিয়েছে, এখন তোর মনে পড়লো বধূকে কাছে চাই, তোর বধূ তুই ফিরিয়ে নিয়ে আয়। অমন কথা বলিস না বৃন্দে, ও বৃন্দে অমন কথা বলিস না। সর্প যেমন মণি হারিয়ে গেলে মণিহারা ফণি, সর্প যেমন বাঁচতে পারে না, গোবিন্দ বিনা রাধারানী আর বাঁচতে পারে না। ফিরিয়ে দে একটিবার আমার গোবিন্দকে, আবারও বুকে ফিরিয়ে দে। ওমা মনের মধ্যে একজন থাকা আর সে বাইরে চলে গিয়ে তার জন্য মন কাঁদা কতটা কষ্টের। যা সখী একটিবার আমার সখীকে আমার কাছে, একটিবার আমার সখীকে আমার কাছে। ওরে বৃন্দে একটিবার
চিৎকার করে কাঁদছে রাধারানী আমার। ভগবান, কোথায় তুমি গেলে? একটি বার ফিরে এসো তুমি আমার এই শূন্য হৃদয়ে। থেকো না, তুমি দূরে থেকো না, একটি বার আমার হৃদয় মাঝে ফিরে। কাঁদতে কাঁদতে রাধারানী আমার, রাধারানী সখিনী, রাধারানী আমার গোবিন্দ বিনা প্রায় পাগলিনী হয়ে গেল। সখিরে, কৃষ্ণ বিনা তনু যে আমার ক্ষীণ হয়ে গেল। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। কানু হেন এই জীবন আমি কাহারে দিয়ে যাব? বল না সখী, আমি তো মরে যাব। আমি তো মরে গেলে আমাকে তো কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। কিন্তু বল না সখী, এই দেহ আমি কানু ছাড়া কাকে দিয়ে যাব? এই দেহ আমি আমার কৃষ্ণ ছাড়াই কারা হাতে তুলে দিয়ে যাব? বল না সখী। কাঁদতে কাঁদতে আমার রাধারানী অন্ধ হয়ে গেল। বৃন্দে বলছে, রাধে রাধে, তোর যখন এত মনে ব্যথা, তবে আমি যাব তোর কৃষ্ণকে ফিরিয়ে আনতে। তবে শোন রাধে, তুই হলি আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না হলে বিষয় পাওয়া যায় না। রাধা বিনা কৃষ্ণ ভজন হয় না। হয় কি মা? আমরা প্রত্যেকে কি বলি? রাধা কৃষ্ণ। কখনো বলি কৃষ্ণ রাধা? কারণ মা, রাধা রানী ছাড়া কৃষ্ণ কোনোদিন হয় না। কৃষ্ণ থাকে না। তাই আজকে বলছে, রাধে আমি তো যাব, তবে দে দে রাধে তোর চরণ ধুলি দে। কারণ তোর চরণ ধুলির বলে বলিয়ান হয়ে আজকে আমি কৃষ্ণের কাছে যাব। হরি বল। রাধারানীর কাছ থেকে আজকে ধুলি নিয়েছে। আজ চরণ ধুলিটা কিছুটা অঙ্গে মেখে, কিছুটা সঙ্গে নিয়ে আজকে আমার গোবিন্দকে ফিরিয়ে আনতে বৃন্দা চলেছে। রাধা নাম বদন ভরে গাইতে গাইতে। আর নিজের রসনাকে বলছে কি, ও রসনা